আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য। গতকাল রাতে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অংশগ্রহণ করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল রাতে এক দোয়া মাহফিলের মাধ্যমে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। 4 শতাধিক হজযাত্রী নিয়ে সিলেট বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের সিলেটের প্রথম ফ্লাইটটি। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরা জেলায় আবারও গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সেখানে নতুন করে 2টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি 1959 সালে আবিষ্কৃত হয় এবং দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত। একসময় এখান থেকেই শিল্প খাতে প্রথম গ্যাস সরবরাহ শুরু হয়। প্রায় 27 বছর ধরে এই ক্ষেত্র থেকে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করা হয়েছিল। তবে 2005 সালে ভয়াবহ 2টি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশ ধ্বংস হয়ে যায়। এরপর গ্যাস ক্ষেত্রটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, নতুন করে 2টি কূপ খননের কাজ শুরু হয়েছে। এই কূপগুলো সফল হলে পুরো এলাকায় 3D সিসমিক জরিপ চালানো হবে এবং সম্ভাবনা পাওয়া গেলে আরও কূপ খনন করা হবে। তিনি আরও বলেন, ট্যাংরা টিলা গ্যাস ক্ষেত্র বড় ধরনের গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। সিলেটে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 11 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 199 জন রোগী। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত না হলেও এই সময় 37 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 1 জানুয়ারি থেকে 3রা মে পর্যন্ত বিভাগে মোট 109 জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে 3 জন নিশ্চিত হামের রোগী ছিলেন। 199 জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 81 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সরকারি কলেজের দীর্ঘদিনের অসমাপ্ত 7তলা একাডেমিক ও প্রশাসনিক ভবন অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে। ভবনটির কাজ শেষ করতে 12 কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। গতকাল কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিরা। সিলেট সদর খাদ্য গোদামে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল। নগরীর দক্ষিণ সুরমা এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। সিলেট জেলায় মোট লক্ষ্যমাত্রা ধান 8,251 মেট্রিক টন, সিদ্ধ চাল 8,539 মেট্রিক টন এবং আতপ চাল 5,303 মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা কেজি। খেলার খবর, ক্রিকেট। প্রায় 5 মাসের বিরতির পর আবারও সিলেটের মাঠে গড়াচ্ছে ক্রিকেটের ক্লাসিক ভার্সন টেস্ট ম্যাচ। চলতি মাসের 16 তারিখে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 8 তারিখে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয়
স্টেডিয়ামে। গতকাল পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছেছে। দেশের সবচেয়ে নয়নাভিরাম ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 5টি টেস্ট ম্যাচ। এর মধ্যে 2টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি 3টিতে হার বরণ করতে হয়েছে স্বাগতিকদের। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।